যে আল্লাহর প্রিয় বান্দা বান্দি মাগরিবের নামাজের পরে 6 রাকাত নামাজ আদায় করবে, ওই আল্লাহর প্রিয় বান্দা বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন 12 বছর কবুল ইবাদত করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কত বছর? 12 বছর কবুল ইবাদত করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা লক্ষ্য করুন, বর্তমান সময়টা হলো শীতের সময়, ঠান্ডার সময়। মাগরিবের ফরজ নামাজের পরে মাগরিবের ফরজ 3 রাকাত নামাজ আদায় করলেন, তারপরে 2 রাকাত সুন্নাত এবং কাজা নামাজ আদায় করলেন। এই হলো 5 রাকাত নামাজ অবশ্যই আদায় করতে হবে। তারপরে আল্লাহর প্রিয় বান্দা বান্দি যদি 2 রাকাত করে 3 বারে আরো কমপক্ষে 6 রাকাত নামাজ আওয়াবিনের নামাজ আদায় করতে পারে, ওই আল্লাহর প্রিয় বান্দা বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন 12 বছর কবুল নামাজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। কত বছর? 12 বছর কবুল ইবাদতের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। লক্ষ্য করুন, একজন মানুষ যদি প্রত্যেক মাসে 3 বার 6 রাকাত নামাজ আদায় করতে পারে, কত মাসে বছর? কত মাসে? 12 মাসে 1 বছর। প্রতিদিন করতে পারে না, কিন্তু প্রত্যেক মাসে একদিন নামাজ পড়বে। প্রত্যেক মাসে একদিন এই 6 রাকাত অতিরিক্ত নফল নামাজ আদায় করলে, তাহলে এই 6 রাকাত নামাজ আদায় করার কারণে 12 বছর কবুল নামাজ, কবুল ইবাদতের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন যদি 12 মাসে 12 দিন করে, প্রত্যেক মাসে যদি একদিন করে, তাহলে 12 মাসে কত দিন হলো? 12 দিন। 12 পূরণ 12 কত হয়? 144 বছর কবুল ইবাদতের সওয়াব আমল নামার মধ্যে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন একজন মানুষ যদি প্রত্যেক মাসে একদিন নয় বরং 2 দিন করে আদায় করে, তাহলে 12 দুগুণে 24 হবে। 24 দিন নামাজ আদায় করেছে, আমল নামার মধ্যে 288 বছর কবুল ইবাদতের সওয়াব আমল নামার মধ্যে আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। 4টা সপ্তাহে 1 মাস হয়। এখন প্রত্যেক মানুষ যদি এমন ভাবে কোন আল্লাহর প্রিয় বান্দাবান্দি নিয়ত করে, বলে আমি প্রত্যেক সপ্তাহে একদিন এই নামাজ পড়ব, যে কোনো দিন, যেদিন সুযোগ হয়, প্রত্যেক সপ্তাহে যে কোনো সময় সুযোগ হলেই মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিনের নামাজ আদায় করব, তাহলে ওই ব্যক্তি মোট ভাবে 24 দুগুণা 48 দিন নামাজ পড়লো। অনেক অনেক সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দান করবে। সুবহানাল্লাহ। এজন্য আওয়াবিনের নামাজ কিতাবের মধ্যে বলা হয়েছে, আওয়াবিনের নামাজ তারাই আদায় করবে যারা তাওয়াবিন। বলুন না সুবহানাল্লাহ। বলে আওয়াবিনও বুঝে না, তাওয়াবিনও বুঝে না। আওয়াবিনও বুঝে না, তাওয়াবিনও বুঝে না। আওয়াবিন আর তাওয়াবিন হলো ওই সমস্ত মানুষ যারা তওবাকারী, যাদের গুনাহ নাই। সুবহানাল্লাহ। যাদের গুনাহই নাই। গুনাহ যদি কোনো সময় শয়তানের টোকায়, নফসের টোকায় গুনাহ হয়ে থাকে, তাহলে আল্লাহর প্রিয় বান্দাবান্দি গুনাহর মধ্যে অটল থাকে না, বরং আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, পরকালের ভয়ে তওবা করে গুনাহটাকে মাফ পেয়ে যায়। এমন ভাবে বেগুনাহ হয় যে সে জীবনেই কোনোদিন গুনাহই করে না। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফ হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবা লাহু। তওবাকারী ব্যক্তি এমন ভাবে বেগুনাহ হয়, মাসুম হয় যে সে যেমন জীবনে কোনোদিন গুনাহই করে না। সুবহানাল্লাহ। তাহলে তাওয়াবিন ওই সমস্ত মানুষ যারা গুনাহ করে না, অথবা গুনাহ করলে গুনাহর মধ্যে অটল থাকে না। যে আওয়াবিনের নামাজ কারা আদায় করবে? যারা তাওয়াবিন। বলে তাওয়াবিন কারা? বলে তাদের জীবনে গুনাহ করে না, আর গুনাহ করলে গুনাহর মধ্যে অটল থাকে না, তারা মাসুম বেগুনাহ হয়ে জীবন পরিচালনা করে, আর মাসুম বেগুনাহ হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা সুযোগ আছে, মা বোনেরা বেশি বেশি করে যায় নামাজে, এই নামাজগুলো আদায় করবে। পুরুষ যারা আছে, আমরা মুরব্বী বাবারা আর যুবক ভাইরা, এই নামাজগুলো এখন মসজিদের মধ্যে হয়, বাড়ির মধ্যে হয়, ঠান্ডার সময়। এখন তার গরম নয়, ঠান্ডার সময় এই নামাজগুলো আদায় করার চেষ্টা করি প্রতিদিন নামাজ পড়ার জন্য। যদি না পারে কমপক্ষে সপ্তাহে একদিন আদায় করার চেষ্টা করি, তাও যদি না হয় কমপক্ষে মাসে একদিন পড়ার চেষ্টা করি।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।